লিমা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। সব সময় তো আপনার ভিডিওই বানায় গেলাম, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে মানে ছিল আর কি, ভুলে গেছিলাম। আচ্ছা বলেন। আচ্ছা, আপনার আপু আপনি লেখাপড়া করছেন কতটুকু? আসলে আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি, আর বাকিটুকু করতে পারি না। করার আগেই তো চাপ, ফ্যামিলির চাপ, এখানকার চাপ, মানে সবকিছু দেখাশোনা করতে হয়, সেই কারণে আর পড়াশোনা করতে পারি না, বাদ দিয়ে দিচ্ছি। ও, মানে আপনার চাপের কারণে আর মানে বাকিটা লেখাপড়া করতে পারেন নাই, এই তো? আচ্ছা, এইগুলা কি চারা লাগাইছেন আপনি? এগুলো হচ্ছে বড়ে, আর এগুলা কলপ দিয়ে রাখছি। মানে কলপ দিছেন? নতুন নতুন না? হ্যাঁ নতুন লাগাইছেন। ডালগুলো। এগুলা কি গাছ? এগুলো বড়ই গাছ। বড়ই গাছ না? হ্যাঁ। ও, ওই যে কিছু কিছু দেখলাম যে ওই মানে কিছু পুরা দিচ্ছেন নাকি? এগুলো গাছ ছিল বেশি, এগুলো কাইটা শুকাইতে দিয়েছিলাম, শুকাই গেছে, পড়ে গেছে। বিশাল কি করবো, এইভাবে ফেলে একটা তো চলে না, কিছু একটা তো করতে হবে, আর একটা কিছু করার জন্য এই বড়ই গাছগুলো কলপ দিয়ে রাখছে এখানে। আচ্ছা, আপনি যদি মনে করেন যে একটা ছেলে আপনাকে বিয়ে করলো, হ্যাঁ, পরে কি আপনি লেখাপড়া করবেন না সেটা মানে বলবেন? আমার কি এখন লেখাপড়ার বয়স আছে? পড়াশোনা ছেড়েছে প্রায় 5 বছর হয়েছে। মানে কোনো ছেলে যদি মনে করেন যে পছন্দ করিয়া বিয়ে করার পরও তো অনেক ছেলেরা আছে যে তার বউকে কিছু লেখাপড়া করায় কোনো একটা বড় একটা একবার করতে, ঠিক আছে? আপনি এটা বোঝাতে চাইতেছেন যে যতটুকু ছাড়ছি আমাকে পুরোপুরি পড়াশোনা কমপ্লিট করতে দিবে। হ্যাঁ, যদি এরকম হয় আর কি। হ্যাঁ, যদি ও যদি চায় তাহলে আমি করব, সমস্যা নেই। মানে ওই এরকম করলে আপনি করবেন, এই তো? আর এমনি তো সবকিছুই আছে আপনার, সবকিছু তো মানে আমারই মানে সবকিছু জানা। আপনার সম্পদ আছে, কলা বাগান আছে, লেবু বাগান আছে, আপনার তো কোনো কিছু অভাব নেই। শুধু অভাব একটা আপনার মনের মানুষ, কিন্তু মনের মানুষটা পাচ্ছেন না, এই তো? তো আপু, আপনি আবার যদি আসি আজকে এর জন্য মানে আমরা চলে যাব, বিদায় নিব, আরেকদিন আসবো, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।